প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা গেটের ফেসবুক পেজ থেকে। আমরা যুক্ত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, সে আন্দোলনে এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখানে কিন্তু আজকে টানা 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে যৌক্তিক 3টি দাবি, সেই 3 দফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছে। গত 2 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শুধু যারা রানিং শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলনে ছিল। আজকে নতুন মাত্রা যুক্ত হয়েছে, এখানে সাবেক যারা শিক্ষার্থী রয়েছে তারাও এখানে এসেছেন, একাত্মতা ঘোষণা করেছেন। সেই সাথে শিক্ষকরাও রয়েছেন, তারাও কিন্তু তারা বলছেন যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সেটি মানতে হবে, সরকারকে মানতে বাধ্য করা হবে, প্রয়োজন আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। যেই মুহূর্তে এই যমুনার ঠিক উল্টো দিকে কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। ঠিক অপর পাশে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। ঠিক তার একটু দূরেই আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা তাদের অবস্থান নিয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেখছি যে পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে, কারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে সবাই আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই এখন সবাই বলবো আন্দোলনের আমাদের সংগ্রাম কথা বলা যমুনা, কথা বলা যমুনা, খালি হাতে যমুনা, চুপ কেন যমুনা। দর্শক, বিশ্ববিদ্যালয়ের হলের জন্য তারা কিন্তু এই আবেদন করছে, এই আন্দোলন করছেন। আন্দোলনের
আন্দোলনের তৃতীয় দিনেও আমরা দেখছি যে তৃতীয় দিনের মতো আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা যমুনার সামনে অবস্থান নিচ্ছেন এবং সেখানে তারা কিন্তু এই টানা তৃতীয় দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে এসছেন। এখানে বর্তমান শিক্ষার্থীদের সাথে সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন করছেন। এখন পর্যন্ত অহিংস আন্দোলন চলছে। তবে যেটি হয়েছিল যে প্রথম দিন অর্থাৎ যখন আন্দোলন শুরু হয় 14 তারিখ, সেই 14 তারিখে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে বেশ কয়েকজন উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। তারপর থেকে কিন্তু আসলে তারা টানা আন্দোলন করে আসছে। এখানে সারা রাত দিন রাত ধরে কিন্তু তাদের এই আন্দোলন তারা করে আসছেন। আজকে কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুরের পরেই কিন্তু আমরা জানি যে জুমার নামাজের পরে শিক্ষার্থীরা গণ অনশন পালন করবেন। সে কর্মসূচির জন্য ইতিমধ্যেই অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি যে প্রখর রোদ, সে রোদের মধ্যে রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান নিয়ে আসছেন। অসংখ্য শিক্ষার্থী রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে, সে দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, সেই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে হওয়ার কথা রয়েছে সেটি এখনো দ্রুততার সহিত সে কাজ শুরু করা এবং সেটি খালি হাতে চামুন্ডা খেলা সময় চামুন্ডা খালি হাতে চামুন্ডা খেলা সময় চামুন্ডা খালি হাতে যামুনা চুপ কেন যামুনা খালি হাতে যামুনা ছবি আমার সংগ্রাম চলবেই চলবে ছবি আদায়ের সংগ্রাম চলবেই চলবে ছবি আমার সংগ্রাম চলবেই চলবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণ পরে তারা গণ অনশন পালন করবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যেটি বলছেন যে তারা দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথেই থাকবেন। দাবি আদায় করেই তারা বাড়ি ফিরবেন। সে অবস্থানে কিন্তু তারা এখনও অনড় রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা না আসার কারণে আন্দোলন কিন্তু আসলে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছে।